উন্নয়নের মার্কা, অগ্রগতির মার্কা, এদেশের মানুষের মার্কা ধানের শীষ। আগামী 12 তারিখ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখায় দেন। আমরা ইনশাআল্লাহ সাতানি কেন্দ্রে ধানের শীষ মার্কায় ভোট দিব। একটা দায়িত্ব দিলাম, সকালবেলা গিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন, গিয়া সারাদিন ভোট দিয়ে কেন্দ্র থাকবেন, ভোট গণনা করে বাড়িতে ফিরে যাবেন। আমার বাবা 48 বছর যাবৎ রাজনীতি করেন, এই বিএনপি করেন। ওনার রাজনৈতিক জীবনে কখনো কোনো নির্বাচনী প্রচারণার সময় কোন ধরনের আক্রমণের শিকার হন নাই। কিন্তু 18 সালের এই সাতানিতে এটি এমন একটি ঘটনা যেটা আমার মনে হয় আমার জীবন দশায় আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। এটা সেই সকল সন্ত্রাসীরা করেছে যারা কিন্তু এই চন্দনপুর ইউনিয়নের সাতানির কেউ না। আপনারা কেউ করেন নাই। আপনারা তো আমাদেরকে স্বাগতম জানিয়েছেন, আপনারা সবাই বলেছেন যে আসেন আমরা সমাবেশ করি। কিন্তু ওই পাড়ার নদীর ওই পাড়ের কিছু সন্ত্রাসীরা আপনাদের অনেকের সামনে কি ধরনের ব্যবহার করেছে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো সেই ক্ষত এখনো কিন্তু রয়ে গেছে। আপনারা কিন্তু গত 18 সালের নির্বাচনে আপনাদের কেন্দ্র ছিল টিটির চর। এটা একদম নতুন কেন্দ্র, তাই না? এই কেন্দ্র করার জন্য আমাদের কিছু ভাইয়েরা আমার কাছে এসেছিলেন। আমি বললাম দেখেন, যদি আপনারা কেন্দ্র করতে পারেন, আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সুযোগ হয় আমি করব। আমি কিছু কথাবার্তা বলার কারণে আলহামদুলিল্লাহ আপনারা একটা কেন্দ্র পেয়েছেন। ভোট মনে হয় 1800 মতো, 1400 সামথিং, যাই হোক। তো যেহেতু আপনাদের একটু যেতে সমস্যা হয়, তাই এটা আপনাদের জন্য নিরাপদ যদি আপনারা এক হয়ে ভোট দিতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সুন্দর পরিবেশে সাতানিতে আসছি। কোন ধরনের আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে? এমন কোন পরিবেশ আছে যে আপনাদেরকে এখানে দৌড়া দিয়ে বার করে দিবে? সেই রকম একটি নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ধানের শীষ মার্কায় কেন ভোট দিব? আপনাদেরকে দেখাইতে চাই যে আমাদের যে আমার ডান দিকে মা বোনেরা রয়েছেন, মুসলমান বোনেরা রয়েছেন, হিন্দু বোনেরা রয়েছেন। মা সকলেই মা, তাই না? মা তো মাই, মায়ের কোনো ধর্ম আছে? এই যে দেখেন একটা ফ্যামিলি কার্ড, এটা অর্থ যদি বাংলা করি পারিবারিক কার্ড। এই কার্ডটা কি, যে যদি আমরা আগামী দিনে জনগণের ভোটে ক্ষমতায় আসি, আপনারা মা বোনেরা যদি আমাদের ভোট দেন, তাহলে আমার আপনার নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, আপনাদের যে মা, এই মাদের নামে প্রতি ঘরে ঘরে, এই যে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, পেছনে একটা ঘর, প্রতি জায়গায় যত ঘর আছে প্রত্যেক ঘরে একজন মা আছেন না? সেই মায়ের নামে একটা ফ্যামিলি কার্ড হবে, মায়ের নামে, পুরুষের নামে না, মায়ের নামে। সেই মা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা সরকারের পক্ষ থেকে দেব। এটা কিন্তু কোনো ঋণ না, আপনাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না, কোনোদিন আপনাকে এই টাকা ফেরত দিতে হবে না। এটা হচ্ছে যে আপনারা যে আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনছেন বা ভোট দেবেন, এবং ভোট দিয়ে যদি ক্ষমতায় আনেন, তাহলে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। আর যদি বলেন যে না আমার তো টাকার প্রয়োজন নাই, তাহলে একই মূল্যে 2 থেকে 2,500 টাকার মধ্যে চাল, ডাল, তেল, চিনি এগুলো আপনাদের দেওয়া হবে। 2টা অপশন আছে, একটা টাকা নিতে পারেন, অথবা এই যে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, যেটা আমাদের দৈনিক প্রয়োজন, এটা আপনি নিতে পারেন। আরেকটা হচ্ছে যে সবুজ একটা কার্ড, এটাকে বলে কৃষক কার্ড। এখানে অনেক কৃষক ভাইরা আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বলেছিল না? সেই আদর্শকে ধারণ করে জনাব তারেক রহমান কৃষক
কার্ডের ব্যবস্থা করেছেন। এই সাশ্রয়ী মূল্যে এই কৃষক কার্ড যদি আপনারা পান, তাহলে সাশ্রয়ী কম মূল্যে এই যে বীজ, এরপরে কি বলে সার, কীটনাশক, এগুলো আপনারা সহজেই পাবেন। সেচের জন্য যে মেশিন, কৃষি কাজের জন্য অনেক মেশিন আছে না, এগুলো আপনারা পাবেন। কৃষি ঋণ পাবেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান, এই যে আপনারা হয়তো শুনেছেন 25 তারিখে তিনি দাউদকান্দি ঈদগাতে সমাবেশে বক্তব্য রেখেছেন রাত্রে 1টার সময়। শীতে সবাই কাঁপছে, গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, নারী পুরুষ সবাই বসে আছে। সেখানে তিনি বলেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান, একটা আদর্শ খাল খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচি, নদী খনন, বিল খনন। তিনি বলেছেন ওই বক্তব্যে যে তিনি মেঘনা এবং দাউদকান্দিতে নিজে এসে খাল খনন করবেন। খাল খনন করলে যে সেচ করা, যে পানি আসা অনেকটা সহজ হয়, তাই না? শহীদ জিয়াউর রহমান খাল খনন করে এই আওয়ামী লীগের তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করে খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন। অতএব এইরকম একটা আদর্শ নিয়ে, শহীদ জিয়ার আদর্শ নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তারেক রহমান বলছেন যারা চাকরি নাই, 15 বছর চাকরি পায় নাই, তাদের চাকরির ব্যবস্থা করবেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব অনেক এলাকায় চাকরি দিয়েছেন। তিনি 22 তারিখ যখন থেকে প্রচারণা শুরু হয়েছে, প্রথম দিনেই তিনি মেঘনায় আসছেন। তার এবার চিন্তা হচ্ছে মেঘনায় গ্যাস সহ যত অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল কিছু যখন তিনি শুরু করবে উন্নয়ন, প্রথমে করবেন মেঘনা থেকে। তাই কিন্তু তার এই চিন্তা ভাবনাগুলো আপনাদের বুঝতে হবে। আরেকটা দল আপনাদের কাছে আসবে, ভোট চাইতে আসবে না, অধিকার আছে, আসুক, পরিকল্পনার কথা বলুক। আমি যতক্ষণ যাবত পরিকল্পনাগুলো বললাম, এগুলো একটারও পরিকল্পনা তাদের নাই, কোনো পরিকল্পনা নেই, একটাই আছে। বললেও তাদেরকে চিন্তা করবেন কি বলে এগুলা, সেটা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করা। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা নাকি বলছে যে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এরকম কথা শুনেছেন জীবনে? আবার তাদের একজন এমপি প্রার্থী বরগুনায় বলল যে আমরা বিশ্বাস করি যে আমাদের যখন ইন্তেকালের পর কবরস্থ করা হবে, 40 কদম গেলেই 2জন ফেরেশতা প্রশ্ন করবে যে তোমার সৃষ্টিকর্তা কে? আমাদের বলতে হবে আল্লাহ। এটা আমাদের মুসলমান ভাইদের জন্য বলছি, আপনারা অন্য কিছু মনে করেন নয়। আর বলতে হবে যে আপনার নবীকে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধর্ম কি? ইসলাম। আর এরা এখন নতুন কথা বলে যে ওই কবরে নাকি জিজ্ঞাসা করবে যে 12 তারিখে কি তাদের মার্কায় ভোট দিয়েছিল কিনা। নাউজুবিল্লাহ। সে বলতে চায় যে তাদের মার্কায় ভোট দিলে নাকি কবরের আযাব সুদ্ধা মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার তাদের আমির কালকে বলছে, এটা কোম্পানির নাম, যারা আমরা জানি, অনেকে জানি না, সেটা হচ্ছে কেরু কোম্পানির নাম শুনছেন কি? আচ্ছা, নেশা জাতীয়, ওই শব্দটা বললাম না, নেশা জাতীয় পণ্য তৈরি করে, যেটা খাওয়া হারাম না, এখন ওইটা নাকি চালু করে দিবে। তো এখন যখন